গুড মর্নিং, শুরু করছি আরও একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে। তো গুড মর্নিং গাইস, আজকে এখন বেরোলাম। আজকে তোমাদের সাথে আর আগে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ ছেলের আজকে আমার ছুটি ছিল, কালকে ওর স্কুল আছে। তো আমি এখন বেরোলাম, একটু মাছ টাছ নিলাম, ওগুলো কিছুই আর করা হয়নি, কারণ ভীষণ তাড়ায় ছিলাম আর কি। তাড়ায় থাকি, ইনফ্যাক্ট ও থাকলে বাড়িতে আমাকে বেরোতে হয়, তো ওকে খাইয়ে টাইয়ে সমস্ত কিছু করে আর কি বেরোলাম। তো চলো, এখন অফিসের পথে যাচ্ছি। এখন বাজে ধরো এই 8:50। তো চলো, এখন দু একটা চামচের কথা যেটা কালকে বলেছিলাম, এটা আজকে একবার দেখি যদি পাওয়া যায় কিনে নেব। কি ভাগ্য দেখো, রাধাকৃষ্ণর পুজোর প্রসাদ দিচ্ছে। রাধাকৃষ্ণর এই হোলির জন্য আর কি রাধাকৃষ্ণের প্রসাদ এই আর কি পেয়ে গেলাম খিচুড়ি। মানে এটা কপালের ব্যাপার আর কি, যেহেতু প্রসাদ প্রতি সময় আমি পেয়ে যাই, তখন ভাবি যে সত্যিকারে অনেক আশীর্বাদ থাকলে এই সমস্ত ভোগের প্রসাদ পাওয়া যায়। নাহলে তো কানে শুনতে হয় যে ওখানে প্রসাদ দিয়েছে ওখানে। কিন্তু আমি মোটামুটি সব রকম পুজোর প্রসাদই পেয়ে থাকি, যে কোনো কারোর দ্বারাই হোক বা নিজের থেকেই হোক পেয়ে থাকি। তো ওই জন্য অফিসে নিয়ে যাচ্ছি, সবাই মিলে কিছু করে প্রসাদ শেয়ার করে নেব। সো এই ঢুকে গেলাম অফিসের ভেতরে। তো চলো, এখন প্রসাদটা রেখে দেব, প্রসাদটা পরে খাবো সবাই এলে, সবাইকে দিয়ে তারপরে। চলো, এখন কম্পিউটার অন টন করবো, কাজ আছে আজকে আমাদের। ওই স্যার, যেই স্যারের বললাম যে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল পড়ে গিয়ে, তো সেই স্যার আসবেন। তো তাই জন্যই মোটামুটি আমি একদম অন টাইম ঢুকেছি। স্যার চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন উনি আর কি, প্রচণ্ড পাংচুয়াল আর কি। এখন অবশ্য শরীরটা খারাপ বলে এখন কতটা তাড়াতাড়ি আসতে পারবে জানি না, কিন্তু ভীষণ পাংচুয়াল। তো যাই হোক, চলো, আমার মেশিনগুলো চালানো হয়ে গেল, জল ভরতে যাবো পরে, এখন নয়, সাইন টাইন করবো তারপরে। তো চলো, এখন একটু বসি। লঙ্কা বিরিয়ানি দেবে না, আমার থেকে নিয়ে আসবো। তুই দুটো লঙ্কা সে আমি নিয়ে আসবো, সে আমি একটু পেঁয়াজও নিয়ে আসবো ওখানে তোমার জন্য। পেঁয়াজটা তো সেই গঙ্গার বিয়ের আগে থেকে ড্রয়ারে রয়েছে, সেই পেঁয়াজ এখনো রয়েছে। ওই পেঁয়াজে তো যে গাছ বেরিয়ে গেছে, ওই পেঁয়াজে ভালো লাগবে না। তো আমি এখন বেরিয়েছি একটুখানি, যেরকম যখন বেরোতে দেখলে, কিন্তু কোথায় বেরোচ্ছি সে আর বলিনি। সেটা আমরা একটুখানি বেরিয়েছিলাম একটু ফুচকা বা চুরমুর টাইপের কিছু খেতে, কিন্তু কিছু জুটলো না কপালে, কারণ সব বন্ধই, হোলির জন্যই বোধহয় সব বন্ধ হবে। তো ওই দিদি আবার একটুখানি ক্যান্টিনে ঢুকেছে ওই দুটো বাচ্চার জন্য জিনিস নিতে। তো দেখি যদি যাওয়ার সময় একটুখানি আচার নেবো ভেবেছি, দেখা যাক সেটা নেওয়া যায় কিনা, সেটা বসেছে দেখলাম। তো চলে এসেছি আমি পূর্ণর কাছাকাছি। তো আমার কলিগ দিদি আমাকে একটু ড্রপ করে দিল, ও রিক্সা করে গেল। তো আমি রাস্তাটা পার হব, দাঁড়াও রাস্তাটা পার হয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে ক্রিমসে। কালকে আমার এক কলিগ দাদা ওই খাবে, ক্রিমসের খাবে, মানে ওই পেস্ট্রি, ওই সমস্ত জিনিসপত্র। তো ওইগুলো একটু নিয়ে যাব, আর এই আর কি, এটা এখানে নিতেই ঢুকছি আর কি, কারণ ওদিকে আবার মঞ্জিনিস যেতে গেলে আমাকে আবার ঘুরতে হতো। তো আমি এখন যাচ্ছি বাড়িতে। তো ওই জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। একটা চিকেন পাফ নিলাম, ওই প্যাটিস টাইপের চিকেন পাফ, একটা পেস্ট্রি আর একটা স্যান্ডউইচ, এই নিলাম। তো গরম কিছুই করিনি, কালকে যখন যাব অফিসে তখন গরম করেই নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কলিগ দুই দিদি কালকে বলেছে বিরিয়ানি খাবে, তো ওদের দুজনের জন্য নিয়ে যাব। আমি রাতেই কিনে নেব, তারপরে ওদের জন্য নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ঘরে এবার যাই। সো আমি বাড়ি চলে এসেছি, এখন আমি ঘরে সমস্ত জিনিসপত্রগুলো রাখলাম, রেখে এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে কালকে আমাদের কলিগ দুজন দিদি বিরিয়ানি খাবে বলেছে যে তোদের ওখান থেকে পাড়া থেকে নিয়ে আসবে। এবার আমি তো আর খাবো না, তো ওই জন্য নিয়ে যাব। আর একটু ছেলের জন্য রাখবো, ওই জন্য 3 প্লেটই নেব, ছেলের জন্য রাখবো, ওদের জন্য হাফাহাফি করে ঠিকঠাক করে ভাগ করে দেবো, কারণ আমাদের এখানকার বিরিয়ানিটা মানে একজন অ্যাডাল্টের জন্য একটু কমই হয়। যাই হোক, যারা খুব ভালো খেতে পারে তাদের কথা বলছি, না হলে এমনি ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি ছেলের জন্য কিছুটা রেখে ওদের জন্য নেব। তো যাই হোক, চলো এখন ছেলেকে নিয়ে নিই। অলরেডি বাজে 7টা বাজতে 2 মিনিট বাকি, আর চলো। তো গাইস, দেখছি এখন কি এলো, এটার মধ্যে একটা জিনিস এসছে, তো সেটা তো দেখে নিই। চলো, এটার মধ্যে একটা বাটার বক্স এসছে।
ওটা খুলে নিই, কীভাবে খুলতে হবে একটু দেখে নিই ততক্ষণে। এটা আজকেই অর্ডার করেছি, এসছে, এত পিন টিন দিয়ে এসছে না, খুলতে পারছি না। যাই হোক খুলেছি। আরেকটা বক্স তো আসার কথা ছিল, সেটা তো আবার এলো না দেখছি। এটা হচ্ছে একটা বাটার বক্স, খুব সুন্দর দেখতে। আর এনেছি হচ্ছে এই কটা কৌটোগুলো কি সুন্দর। এটা অফিসে আমি ধুয়েও রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। দাঁড়াও 1 মিনিট। এই যে 4টে কৌটো, দেখো সুন্দর না দেখতে। তো যাই হোক, চলো এখন এটাকে একটু ওপেনিং করা যাক, করে দেখছি এটা কেমন এসছে, তারপরে ছেলে। তো গাইস, এখন তোমরা কি করছো? আমি এখন তো খেলা দেখছিলাম, খেলা দেখতে একটু জাস্ট বন্ধ করেছি, দেখলাম অলরেডি 1 উইকেট পড়ে গেছে। এখন ওদের ব্যাটিং শুরু হয়ে গেছে, ওদের ফিল্ডিং শুরু হয়ে গেছে, সেটা এখন চালাবো। তো ছেলে একটুখানি পাশের বাড়িতে খেলতে গেছে। আজকে ছেলে সেই অর্থে কিছু পড়েনি, কালকে 2টো CW মানে ক্লাস টেস্ট আছে, সেটাই একটুখানি ঝালিয়ে নিয়েছে, ব্যাস। তারপর আজকে আর কিছু পড়লো না। এখন খেলার দিকেও মন, মানে আমিও তো খেলা দেখবো এখন, ওকেও এখনও ডাকিনি। তো যাই হোক, তো চলো, ওই শুরু হয়ে গেছে, চলো এখন কথা বলছি না, পরে কথা বলছি। সো গাইস, আমার এখন বিরিয়ানি গরম করা হয়ে গেছে, আর চলছে এখন এখানে খেলাতে এখন এক্ষুনি একটা উইকেট পড়লো। তো ছেলে তো গেছিলো পাশের বাড়িতে খেলতে, তো আমি বললাম যে চলে এসো বাবা, এবার খেলাটা আমি দিয়ে দিচ্ছি, গরমও করে নিয়েছি পটাপট। বলো। তো দাঁড়াও, আগে এখানে একটু হাতটা ধুয়ে নিই। এই হ্যালো, কোথায় গেছিলি খেলতে? পাশের বাড়িতে একটা বন্ধু আছে, বলো। পাশের বাড়িতে একটা বন্ধু আছে, তার নাম ফেদানি। সো এই দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে বিরিয়ানি ডিনারে, কি মজা। ক্রিকেটের ম্যাচ দেখছিলাম, আবার এখন দেখছি উইকেট পড়লো একটা। খেতে খেতে চলো দেখি, এখন চলো দেখি বিরিয়ানি। তো আমরা এখন মা ছেলেদের বসে বসে এখন ক্রিকেট দেখছি, আর বেশ অনেক মারছে এরা, বেশ একটু চিন্তাও লাগছে আমাদের এখন। এই বেথেলটা অনেক খেলে ফেলছে আর কি, মানে ভীষণ একটা প্যালপিটেশন লাগছে। তো যাই হোক, এখন দেখা যাক কী হয় না হয়। তো চলো আমরা সবাই মিলে উইশ করি যে ইন্ডিয়া যাতে ফাইনালে উঠে যায়। তো চলো সবাই মিলে খেলা দেখতে থাকো, আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের ব্লগটা কিন্তু ছোটো ব্লগ, কিন্তু মিস কিন্তু করিনি, আমি কিন্তু রোজ দিন তোমাদের কথা রেখে কথা ভেবে আমি রোজ দিন ব্লগে আসি। তো আগামীকালও আসবো, এবং চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। গুড নাইট।